তাদের কাছে আমি ক্ষমা চাইছি, সম্ভব না, আমি ভগবান নই। যাই হোক, जो होता है अच्छे के लिए ही होता है। যা ভাঙে দিয়ে গেল লম্বা বাসটা, যে এইখানটা একটু ঢালাই করে একটু বাড়িয়ে নেওয়া হবে, কারণ গাড়িটাকে বের করতে একটু সমস্যাই হয়ে যায়, যেহেতু ঘুরিয়ে বের করতে হয় গাড়িটাকে। আর সামনে এটাই তো আমাদের উঠোন এখন, তো সেই জায়গাটা একটু দরকার। বাবা বলছে আস্তে আস্তে করে শুরু করা যাক। এই জায়গাটা একটু ভেঙে টেঙে গেছিলো, তো এখানটায় তো এখন সুন্দর হয়ে গেছে। হ্যাঁ ড্রেন ছিল তো, এইখানে একটা ড্রেন ছিল। মা সকালবেলায় একদম ঘরটার মুছে ক্লিন করে নিয়েছে সকালবেলায়, কারণ একটু ঠান্ডা ঠান্ডা আছে এর মধ্যে। একদম লাইজল দিয়ে, সেদিনকে স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি লাইজল, তো লাইজল দিয়ে এই ঘরটার সব মুছে নিল। আসলে ঘরে না প্রচণ্ড মাছি এবং পোকা, পোকা বলতে যে পিঁপড়ে এইসব খুব হয়েছে, তো সেই কারণে মাকে বললাম লাইজল দিয়েই করো এখন থেকে, তো পুরো ঘর মুছে টুছে দিয়েছে। আর গাছগুলোকে সেদিনকে এই যে বৃষ্টির জলে ভিজিয়েছি, এখন বেশ তরতাজা হয়েছে এবং গাছে আর এখনো পর্যন্ত জল দিতে হয়নি। ছুটির দিনে কিষাণু যা ঘুম দিতে পারে সেটা আর কি বলবো তোমাদেরকে, ঘুম দিয়ে দিয়েছে। এখন বাজে 8:10, এখনো ঘুমিয়ে যাচ্ছে ছেলে। ও মায়ের কাছে ঘুমিয়েছিল, সকালবেলায় আমার কাছে এসছে, বাবা তো বাবার কাছে গেছে, গিয়ে গলা জড়িয়ে ঘুমিয়েছে। ঘুমিয়ে এমন ঘুম দিয়েছে, আমি উঠে পড়েছি, এখনো পর্যন্ত শুয়েই আছে। আজকে মায়ের আবার ডাক্তার দেখানোর একটা ব্যাপার রয়েছে, ডাক্তারের কাছে নাম লিখিয়েছি, অনেকদিন চেক আপ করা হয় না, তো মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে 2টোর সময়। তো মা বলছে একটু পনির আনতে, আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিনকে একটু পনির টনির হলে খাওয়া দাওয়াটা একটু ভালো হয়। তো চলো বাজার থেকে আসি। কিষাণু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, বাজে কটা জানো? শুনলে অবাক হয়ে যাবে, ছেলে এখন 8:40 বাজে, তো একদম ঘুমে মগ্ন। ঘুমাক, ছুটির দিন, স্কুল নেই, চাপ আছে। তো ওর এখন কি স্কুল ছুটি আর স্কুল কি, ওর ব্যস্ততা কি জানি, যে ছুটি পেলেই এত ঘুম দেয়। এই যে বাবার এই যে ছবিটা লাগিয়েছি না এখানে, মালা নিয়ে এসেছি কালকে, পার্মানেন্ট মালা দিয়েই রাখবো। আর দুটো ওই যে ক্লিপ নিয়ে এসেছি, 2 মাথায় দুটো পুঁতে দিলে তাহলে, ও টাইলস রয়েছে তো ফুটাও তো যাবে না মনে হয়, ড্রিল দিয়ে ফুটো করতে হবে। তো যাই হোক, মালা দেওয়ার জন্য জায়গা ব্যবস্থা করতে হবে। তা আসি আগে, আর মায়ের আজকে আবার ডাক্তার দেখানো আছে 2টোর সময়, তো সেখানেও যেতে হবে, আজকে কাজ আছে অনেক। এই জায়গাটায় যেহেতু ঢালাই হবে, তো বাবু সকাল থেকে এটার এই পেছনেই টাইম দিচ্ছে, এই যে ড্রেসিং করছে মাটিটাকে আগে, তারপরে এর উপরে ইট করবে, তো একা একাই সব করছে বাবু, আমি তো আসতেও পারলাম না এখনো পর্যন্ত, আমার কাজ এখনো হয়নি শেষ, তো অনেকটা জায়গা নিয়ে করতে হবে, তো অনেকটা টাইমও লাগবে এবং খাটনিও হবে প্রচুর। এইসব ইট ভাঙাগুলো আছে সবগুলো নিয়ে আবার এখানে দিতে হবে। দেখি আমি কাজটা সেরে তারপরে হাত লাগাবো। এই যে ঘুমের থেকে উঠলো বস, বস বড়দা কাজ করছে, তোমার মতন নাকি এত ঘুমায়?
বদ্দা দেখো কত কাজ করলো সকাল থেকে। তুমি তো বুঝতে পারছো না ব্যাপারটা, আমাদের কত কাজ। কি হচ্ছে বুঝতে পারছো? খেতে আসো। ওরে বাবা, দাঁত মেজে নাও তাড়াতাড়ি। এর জন্য আয়না দেখতে হবে। আসবে, তুমি চাপো একটু ভালো করে। কোথায় গেল? আরামটা ভালোই বুঝিস, হ্যাঁ? দাঁত মাজার জায়গা বানিয়েছ। ওরে বাবা, বাইরে বসে হাওয়া খেতে খেতে। ডিম সেদ্ধ করেছে। ও আজকে শনিবার তাই। চলো, ব্রেকফাস্টের সময় হয়ে গেল, ওনার এখন দাঁত মাজাই হলো না। চলো ব্রেকফাস্ট আছে ছাতু আর মুড়ি দুধ দিয়ে। কি করছো? কে? ও বড়কে হেল্প করছে কি? এই 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 ওটো 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 ওটো, ঠান্ডা লাগবে বাবা। চলো চলো ঘরে চলো, ঠাম্মি ডাকছে। বদ্দাকে হেল্প করছো? বাবা, বদ্দা বলেছে হেল্প করতে তোমাকে? বদ্দা তো তোমাকে হেল্প করতে বলেনি তো। চলে আসো চলে আসো চলে আসো, ঠাম্মি ডিমটা খেয়ে নাও। ঠাম্মি ডিম সিদ্ধ করেছে তোমার জন্য। হ্যাঁ তাহলে হাত দিয়ে নাও, চলো চলো চলো। আরে বদ্দা এখানে আসে, পরে হেল্প করো, আগে খেয়ে নাও, যাও 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 যাও, ওটো। আরে ওটো, এই তো এবার জোর করতে হবে। রাখো রাখো, হাত দিয়ে যাও, হেল্প করবা পরে। হুম, হাত দিন। শনিবার তো রান্না হবে পনির। আমি সকালবেলায় গিয়ে নিয়ে এসেছি একদম টাটকা তাজা পনির। পনিরের একটা সুন্দর রেসিপি হবে। এর আগের সপ্তাহটা কেমন হয়েছে বল? দারুণ হয়েছিল, দারুণ, একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়েছিল ওটা। আজকে একটু ছোটো ছোটো পিস করো নাকি? পুজুলি পুজুলি। আজকে আলু দিয়ে করবো। হ্যাঁ, সেদিনকে শুধু পনির হয়েছে। হ্যাঁ, আলু পনির বাটার মশলা, আদরক, আর কি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা, আর 4-5 কাজু, और की बस इतना सिंपल। हाँ, পনির বানানোর জন্য যা যা মশলা করার সব মা গুছিয়ে নিচ্ছে। তার বানানোর সময় তোমাদেরকে প্রপার একদম রেসিপিটা দেখাবো, ঠিক আছে? তো এখানে গরম মশলা নিয়ে নিয়েছে, দারচিনি, আর এটা হচ্ছে গিয়ে এলাচ, আর এটা হচ্ছে লবঙ্গ। তো কম কম মশলা দিয়ে কী করে রান্না হবে আর টেস্ট বা কী করে হবে সেটাই তো হবে। মশলা বেশি বেশি দিলে বেশি বেশি টেস্ট হবে, তেল বেশি বেশি দিলে বেশি বেশি খেতে ভালো হবে, আর বেশি বেশি গায়ে গায়ে গতরে হবে আর কি। তো বাড়ির খাবার একটু হালকা পাতলা করে করাই ভালো, নিজেদের শরীরের দিকে তাকিয়ে। আর আমরা যে রেস্টুরেন্টে খেতে যাই ওরা তো আমাদের শরীরের দিকে তাকাবে না, ওরা আমাদের পকেটের দিকে তাকাবে। তো পনিরের মধ্যে হলুদ আর কি কি চিনি বলবা তো, না বললে আমরা বুঝবো কি করে?
আমরা এখন অবুঝ, তুমি যা বোঝাবো তাই বুঝবো। দেখ কি করিস, খালি দেখ। লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাল লাল পনিরটাকে করে মাখিয়ে সুন্দর নিলাম। করে মাখিয়ে নিতে হবে। গরম হয়ে গেছে। সর্ষের তেল, আমাদের ঘরে ভাঙানো সর্ষের তেল। পনিরের জন্য আলু কেটে নিয়েছে মা, এগুলো এখন আগে ভেজে নেবে। আর এটা পনিরগুলোকে হলুদ লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর দেখতে তো দারুণ লাগছে বেশ। এবার পনিরগুলো ভাজা হবে। হ্যাঁ, এই তেলের মধ্যে দিয়ে দেবো বাটার, 1 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে দেবো ফাটিয়ে রাখা 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, পনির আলু ভাজা হয়েছে তো ওই জন্য তেলটা একটু কালো কালো 2টো হয়ে গেছে। তেজপাতা, না না ওই লঙ্কা দিচ্ছে ওই জন্য হচ্ছে। ও আচ্ছা, লঙ্কা দেওয়ার জন্য লাল। আর দিয়ে দেবো গোটা জিরে। এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। ঠিকই আছে। ঠান্ডা খাওয়া না? ও আচ্ছা, ঠান্ডা খাওয়া না, ঠিক আছে, একটু গরম হোক তারপর খেও। হ্যাঁ, দিয়ে দেবো সামান্য চিনি। আচ্ছা ঠিক আছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জল। কি লঙ্কা কোথা? ফেরত দিয়ে আসবো? কে নেয়নি? ও, তো ফেরত দিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, তো বদ্দার মোবাইল ফেরত দিয়ে আসবো। আর বদ্দা যদি ফোন চায় তাহলে কি বলবো? চাবে না? তো বদ্দাকে কি বলো তোমার ফোন ফেরত দিয়ে আসবে। জলটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনিরটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনে পাতা। ঝোলটা নামিয়ে নেবে থালাটা ধরে। ছাদের এই পাতাগুলো ঝাড় দেবো দেবো করে আর দেওয়া যাচ্ছে না, তো এই রোদ্দুর টোদ্দুর আর মানলে হবে না, কখন খাওয়া আসবে তখন যাবো ভুলে। সব এই যে এই গাছটারই পাতা, একটা গাছ রয়েছে তাতেই এত, আর আরো গাছ থাকলে তাহলে কত হতো বল, তো পরিষ্কার করেই পারা যেত না। কাশন আচার
ভালো নাকি দেবো? ঠিক না, না কোনো ব্যাপার নেই, ভালো লাগলে নেবেন, না 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 দাদা দাদা 45-90। সেটা আম কাসুন, যেটা বুলালে আপনার 5-6টা হবে এরকম এরকম। এটা কাসুন এটা কি খারাপ? ভালো একটু ঘন। ঘন, খেতেও ভালো। চটি করে আসো। এটা হলো 45 টাকা, হ্যাঁ, দাম কম তো। দুটো দুরকম খেয়েছেন তো, ওই জন্য লাগবে। পাখাটা বন্ধ করে রাখবা। আচার বিক্রি নেই, যা বিক্রি হয়েছে কাসুন দই, 30 পিস এটা নিয়েছিলাম, 10 পিস এটা নিয়েছিলাম, বিক্রি হয়েছে। তো এই যে দুটো রাখা হলো, একটা আচার আর একটা এই যে কাসুন্দি। কাসুন্দিটা একদম এই ইয়ের মতো, ওই যে কি বলে ঘিয়ের মতো, একদম জমানো আর কি। তো এটা নিচে কাসুন্দিটা নিল 90 টাকা, আর এটার দাম বললো 120 টাকা। আমের আচার, এটা ওই ভাত দিয়ে খাওয়ার, তো কাঁচা আমের আচার। তো দুটো মিলে 210 টাকা হচ্ছে, সেখানে 190 টাকা। বাবু তো টেস্ট করলো, বললো তো ভালোই। দেখা যাক। ঠাকুরের গলায় মালা পরাতে হবে না, সেই জন্য এই যে বাতকুলার থেকে কালকে যে এই ক্লিপগুলো নিয়ে এসেছি, এগুলো দুপাশে দুটো লাগিয়ে দেবো, তাহলে মালাগুলো পরাতে সুবিধা হবে। তো এই যে বলেছিলাম যে আমাদের বোরিং করতে হবে, তো বোরিং করতে চলে এসছে মিস্ত্রিরা। বাবা ঘেমে যাবা, তুমি ওইটার উপরে ঘুম হয় না, তুমি যে ঠাম্মির পাশে শো। বিন ব্যাগটা ছাড়। খাওয়া দাওয়া হয়েছে, এবার ঘুমাও একটু, ঘুমিয়ে পড়ো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। এই যে কিষাণু মিতরের যাওয়ার দরকার ছিল না, তাও যাবে। তুমি থাকো দাদার কাছে। রেস্টুরেন্ট কোথায় যাবে বাবা? ঠাম্মিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, আর তুমি বললে রেস্টুরেন্টে। মার ডাক্তার দেখানোর কথা ছিল না, তো আজকে নাম লেখানো ছিল, তো ওইখানেই যাচ্ছি। তবে দেরি হয়ে গেল, দুটোই যাওয়ার কথা, 2:30 বেজে গেল। ফোন করেছি, বললো ঠিক আছে। আরে চশমাটা কানের কাছে নিতে হয়। লাগবে না। কোথায় যাবো, কোথায়? এইদিকে তাকিয়ে বলো। রেস্টুরেন্টে খেতে? বাবা, আজকে শনিবার, রেস্টুরেন্টে যাওয়া যাবে না আমাদের, বুঝতে পেরেছ? রেস্টুরেন্টে যাবে, রেস্টুরেন্টে। ও বাবা, ওর বাইকটা নিয়ে যাচ্ছি। মা আবার বসতে পারে না আমার বাইকে, অসুবিধা হয় বললে। হ্যাঁ, কি হলো, পায়ে কি হয়েছে? চটি খোলো। তো চলে আসি বাতকুলার থেকে, আর মা ডাক্তার দেখিয়ে। আসলে আমার খেয়ালই ছিল না যে দুটোর সময় মায়ের ডাক্তার দেখানো। মারও মনে নেই, আমারও মনে নেই। 2:30টার সময় হঠাৎ করে খেয়াল করেছে, তারপরে নিয়ে গেছে। আমার স্নান হয়নি এখন পর্যন্ত, এখন বাজে কটা, 4:30 বাজে। তো এখন এলাম, এখন কিষাণু ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে গাড়িতে। তো ওকে ঘুম পাড়িয়ে মা স্নান হয়ে গেছে, মা সকালেই করেছে, কারণ আমি তাহলে স্নান করিনি। তারপরে চলে এসছে, আর এখন কটা বাজে জানো? 5টা বাজে। এখন খেতে বসলাম, আর আজকে
পনির আর মটরের ডাল পেঁপে দিয়ে, আর আলু পনির যেটা রেসিপি দেখলেন সেটাই। তো মা ওই ডাক্তার দেখানোর জন্য উপরে চলে গেছিলাম, যার জন্য এসে খেতে খেতে দেরি হয়ে গেল। আর ইয়ে কাসুন্দিটা নিয়েছি আর আচার নিয়েছি আজকে, সেগুলো দিয়ে আজকে ওগুলো ট্রাই করা হবে। বাবু তো হলো খুব ভালো হয়েছে, তবু বাবা ঝাল কাসন বিরাট স্বাদ। কাসুন্দিটা শুধু শুধু খাওয়া যাচ্ছে না, ডালের সাথে মিশিয়ে নিলাম, নাক ঝরে যাচ্ছে বাপরে। চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আরো কম কম মনে হয়। তো এখানে জমিতে এগুলো সন্ধে পর্যন্ত একটা ঘুম দিয়ে নিলাম, মানে বেলা করে এসে খাওয়া দাওয়া করে না একটু রেস্ট করতে গিয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, 3 তলায় উঠেছি, ওটাই যে ছাদে লাইট ফাইট জ্বালিয়ে এটা দাঁড়িয়ে আছি। দারুণ সুন্দর হাওয়া আসছে একদম দক্ষিণ দিক থেকে, আর সেই হাওয়ার মজা নিচ্ছি। যতই গরম হোক না কেন, বিকেলবেলায় এইখানে এই ছাদের উপর আসলে মানে হাওয়া লাগবেই, আর প্রাণটা জুড়িয়ে যাবে সেই হাওয়া লেগে, গায়ে লাগলে। সবসময় হাওয়া থাকে, কারণ সব গাছের ওপরে না এটা, তো এর জন্য ফাঁকা। সামনেটা তো আমাদের দক্ষিণ দিকটা তো পুরোই ফাঁকা। দক্ষিণ দিক কী বলবো, চারিদিকেই ফাঁকা, শুধু এইদিকে একটু পূব দিকে আর পশ্চিম দিকে কয়েকটা বাড়ি আছে, তাছাড়া উত্তর আর দক্ষিণ দুটো দিকে একদম ফাঁকা মাঠ। তো হাওয়া আসলে হয় উত্তরে না দক্ষিণে, উত্তরে আসলে ঝড় বৃষ্টি হবে, আর দক্ষিণে আসলে মজাই মজা। তো যাই হোক, খুব সুন্দর হাওয়া লাগছে। আর এগুলো দেওয়াও ভালো হয়েছে, সেই যে প্যারাপিটে যে রডগুলো দেওয়া হয়েছে না, এর মধ্যে দিয়ে বসে থাকলে এর মধ্যে দিয়ে হাওয়াটা গায়ে লাগে। আর যদি পুরো গেঁথে দেওয়া থাকতো তাহলে এই হাওয়াটা ধরো উপর দিয়ে যেত, বসে থাকলে হাওয়াটা লাগতো না, সুবিধা হয়, তাই না? যাই হোক, जो होता है अच्छे के लिए ही होता है। এবার এই ভিডিওটা শ্যুট করবার জন্য এই লাইটটা জ্বালাতে হয়েছে, বড় লাইট। এটা নিভিয়ে দিলে আরও দারুণ একটা ফিলিংস আসে। সেটা হচ্ছে কি, এই যে সুন্দর কালারিং লাইট লাগানো আছে, লাইট ল্যাম্পের মতন জ্বলে থাকে, আর এখানে বসলে একটা দারুণ ফিলিংস। এই লাইট দুটো একদম সিধা রাস্তার থেকে দেখা যায়। রাত্রিবেলায় চলে এসছে ঝড় হঠাৎ করেই। আমি কে বলছিল তো ফোনে টোনে বলে, তো যাই হোক, একটু হাওয়াটাও হলো, একটু হালকা বৃষ্টি হচ্ছে। কারেন্ট চলে গেছিল, আবার এসেছে কারেন্ট, বুঝলে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে এসেছে। বন্ধ করো। কি চালিয়েছে? ঠিকই তো আছে, থাক, ওইটুকুনি আলো থাক। দেখো, লাইট তো একটাও জ্বালাইনি, শুধু এই লাইটটুকু জ্বালিয়েছি, তাতেই কত আলো। বাপরে, এ তো বাইরের লাইট জ্বালানোই দরকার নেই, ওই লাইটেই, ওই চেনের ওই লাইটগুলোতেই আলো হয়ে যাচ্ছে। ভালো কিছু কিন্তু ওই যে জ্বালিয়ে দিয়েছে সব, এই চেন লাইটেই যা আলো হয়, বাইরের লাইটগুলো আর জ্বালানোর দরকারই পড়ে না। যে লাইটগুলো ওইগুলো জ্বালানোর দরকার নেই। হ্যাঁ, এই লাইটটাই বেশ বেশ আলো দিয়েছে।
হ্যাঁ তাহলে আর ঝাড়বাতি লাগানোর দরকার নেই তাই না? আর তো সৌন্দর্য যার অনুষ্ঠান যখন হবে হ্যাঁ তখন একটা আলাদা মাধুর্য। হ্যাঁ ওই পাশের সুইচগুলো এই পাশের গুলো একটা ওই কানেক্ট নেই। এইটাই তো ঠিক করলো। এই পিঙ্ক লাইট বন্ধ করে দাও। এটা সব থেকে ভালো। এ না। ক ক ক ক এটা কে লিখেছে? বর্দার হাত ধরে আমি একা একা লিখেছি, এটা কি কথা? বর্দার হাত ধরে তুমি কি একা একা কি করে লিখলা? তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমোতে হবে। উপরে এসছি, উপরের ঘরেই এখন আমি শুই, কারণ মা তো এসি ঘরে ওখানেই ছেলেকে নিয়ে থাকে, তো সেই জন্য উপরের ঘরেই আমি এখন থাকি। তো যাই হোক, এখন শর্ট জন্যই এসছি, তো চোখে পড়লো, তো ভাবলাম যে চলো একটু কাজটা করেই নেওয়া যায়। রাত এখন বেশ ভালোই হয়েছে। বেশ কয়েকটা আজকে আমি কমেন্টস দেখলাম, যেখানে এরকম লিখেছে যে তোমাদের আগের ভিডিওগুলো খুব ভালো লাগতো, একসঙ্গে সবাই মিলে যা হয়েছে সব ভুলে গিয়ে আবার আগের মতো হয়ে যাও। তো এই টাইপের কথা এখন তো বলার কোনো যুক্তি আমি মানে পাচ্ছি না। তো তবুও তোমরা যেহেতু অনেকগুলো কমেন্টস এসেছে, সেই জন্য আমি অ্যান্সারটা একটু দিয়ে দিতে চাই তাদেরকে, যে আমি ভগবান নই যে আমি এত কিছুর পরেও তাকে ক্ষমা করতে পারবো, আমার দ্বারা সম্ভব নয়। আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমার উপরে। তো আমি চাই আমার ফ্যামিলিটা একটু শান্তিতে ভালোভাবে থাকুক, কেন ঝুট ঝামেলার মধ্যে বারবার জড়াতে চাইছেন। তো যাই হোক, কতগুলো কমেন্টস এরকম দেখলাম, তো সেই কারণেই না বললেই পারলাম না। তো যাই হোক, কিছু মনে করো না। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন সুন্দর আর একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন